নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন হাড় হিমহিম করা ভুতুড়ে গল্প, নদীর ধারে মেয়েটি। চলুন গল্পটি শুরু করা যাক। পূর্ব মেদিনীপুর জেলায় একেবারে নদীর কোল ঘেঁষে ছোট্ট একটা গ্রাম, মাধবপুর। দিনের বেলা গ্রামটা খুবই স্বাভাবিক। ধানের মাঠ, কাঁচা রাস্তা, ছেলেদের ক্রিকেট খেলা, মহিলাদের আড্ডা। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সব কিছু যেন বদলে যায়। সন্ধ্যের পর থেকেই সব দোকানপাট বন্ধ করে দেয়। রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়। মানুষ যে যার ঘরের ভেতরে চলে যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, কেউ নদীর দিকে যায় না, যেন ওটা কোনো অভিশপ্ত জায়গা। অর্ণব কলকাতার ছেলে, বয়স 22, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য একটু শান্ত পরিবেশ দরকার ছিল, তাই সে তার মামা নির্মল বাবুর বাড়িতে এসে উঠল। প্রথম দিনেই সে বুঝতে পারল, এই গ্রামটা নরমাল না। রাত 8টার মধ্যেই সবাই দরজা বন্ধ করে দেয়। সে হাসতে হাসতে তার মামাকে বলল, মামা, আপনারা কি এখনো ভূতে বিশ্বাস করেন নাকি? নির্মলবাবু চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, সব কিছুতে হাসতে নেই অর্ণব। উনি আর কিছু বললেন না। সেই রাতেই খাওয়ার টেবিলে নির্মলবাবু হঠাৎ বললেন, রাতে বাইরে যাবি না অর্ণব, বিশেষ করে নদীর দিকে নয়। অর্ণব হেসে উঠল, কিন্তু কেন? নির্মলবাবুর চোখে এক অদ্ভুত ভয়। যা বলছি মনে রাখিস, বেশি প্রশ্ন করিস না। এই কথাটা অর্ণবকে অস্বস্তিতে ফেলল। পরের কয়েকদিন অর্ণব গ্রামটা ঘুরে দেখল। সে নদীর ধারে গেল। নদীটা খুব সুন্দর, শান্ত জল, পাশে বাঁশবাগান, হালকা কুয়াশা। কিন্তু আশ্চর্য তো, দিনেও কেউ সেখানে যায় না। সে ফিরে এসে এক ছেলেকে জিজ্ঞেস করল, তোরা নদীর ধারে খেলতে যাস না কেন? ছেলেটা ভয় পেয়ে বলল, ওখানে রাত হলে সেই মেয়েটা আসে। অর্ণব হেসে ফেলল, কোন মেয়ে? ছেলেটা আর কিছু না বলে দৌড়ে পালাল। রাত তখন 11টা। অর্ণব ঘরে পড়ছিল। হঠাৎ তার মনে হলো, কেউ যেন তাকে ডাকছে। নদীর দিক থেকে আওয়াজটা আসছে। একটা অদ্ভুত টান সেই আওয়াজে। সে নিজেই বুঝতে পারছিল এটা স্বাভাবিক না, তবুও সে বাইরে বেরিয়ে গেল। রাস্তাটা অদ্ভুত নীরব। কোনো কুকুরও ডাকছে না, কোনো পোকামাকড়ের আওয়াজ নেই, শুধু হালকা বাতাস আর দূরে নদীর শব্দ। যত সে নদীর কাছে পৌঁছাচ্ছে তত ঠান্ডা বাড়ছে। নদীর ধারে এসে সে থেমে গেল। সে দেখল, দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি, চুল ভেজা। অর্ণবের বুক ধরভর করতে লাগল। অর্ণব ধীরে ধীরে বলল, এই যে, শুনছেন? মেয়েটা নড়ল না। মেয়েটা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। আর তখন অর্ণবের শরীর ভয়ে জমে গেল। তার চোখ নেই, মুখ ফ্যাকাশে, আর গাল বেয়ে রক্ত গড়াচ্ছে। নয়, অদ্ভুত হাসি। মেয়েটা হাসছে, একটা অস্বাভাবিক ঠান্ডা হাসি। তুমি নতুন এসেছ, তাই না? অর্ণব পেছাতে লাগল। আপনি কে? মেয়েটা বলল, আমি অপেক্ষা করছি। কার অপেক্ষা করছেন? মেয়েটা বলল, তোমাদের জন্য। অর্ণব দৌড়তে গেল, কিন্তু পা নড়ছে না। মেয়েটা এগিয়ে আসছে, ধীরে ধীরে। তার মুখটা এখন একেবারে সামনে। তার ঠান্ডা শ্বাস অর্ণবের মুখে লাগছে। আমার সাথে চলো। ঠিক তখন, অর্ণব! নির্মলবাবুর চিৎকার। অর্ণব ঘুরে তাকালো। আবার সে সামনে তাকালো, দেখল মেয়েটা নেই, পুরো অদৃশ্য। বাড়িতে ফিরে অর্ণব কাঁপতে কাঁপতে সব বলল। নির্মলবাবু চুপ করে শুনলেন। তারপর বললেন, ওর নাম মেঘলা। 5 বছর আগে মেঘলা এই নদীতেই মারা যায়। কিন্তু ওটা দুর্ঘটনা ছিল না। সেই রাতে অর্ণব ঘুমোতে পারছিল না। হঠাৎ জানালায় টোকা, টক টক। সে জানালার দিকে তাকালো, দেখল মেঘলা দাঁড়িয়ে। সে হাসছে এবং বলছে, দরজা খোলো। অর্ণব পিছিয়ে গেল।
দরজা নিজে থেকেই খুলতে শুরু করল। অর্ণব চিৎকার করল, মামা! নির্মলবাবু এসে জোরে দরজা বন্ধ করলেন। ফিসফিস করে একটা মন্ত্র পড়লেন। মেঘলা অদৃশ্য হয়ে গেল। নির্মলবাবু বললেন, ও তোকে ছাড়বে না। কিন্তু কেন? কারণ ও তোকে বেছে নিয়েছে। মাঝরাতে অর্ণব স্বপ্ন দেখল, মেঘলা বলছে, আমাকে খুঁজে বের করো। অর্ণব ঠিক করল, সে সত্য জানবে। কারণ এটা শুধু ভূতের গল্প না, এটা একটা অপরাধের গল্পও হতে পারে। পরদিন সকালটা অর্ণবের কাছে অদ্ভুত ঠেকছিল। সূর্য উঠেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, সবকিছু স্বাভাবিক, কিন্তু তার ভেতরে যেন একটা ভারী অন্ধকার জমে আছে। সে জানে গত রাতে যা দেখেছে সেটা কোনো কল্পনা না। মেঘলা সত্যিই আছে, আর সে তাকে খুঁজছে। অর্ণব ঠিক করল, আজ থেকেই সে মেঘলার অতীত খুঁজে বের করবে। অর্ণব গ্রামে ঘুরে ঘুরে হরিপদ কাকার খবর পেল। উনি খুব পুরনো লোক। উনি জানলে জানবেন মেঘলার ব্যাপারে। গ্রামের এক কোণে একটা ভাঙা বারান্দায় বসেছিলেন হরিপদ কাকা। বয়স প্রায় ৭০, চোখে এক অদ্ভুত ক্লান্তি। অর্ণব গিয়ে তার পাশে বসল। কাকা, মেঘলার সম্পর্কে কিছু জানেন? প্রথমে তিনি চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, যা জানি তা বলা ভালো হবে না। অর্ণব বলল, কিন্তু আমার জানাটা দরকার। হরিপদ কাকা দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে শোনো। ৫ বছর আগে মেঘলা ছিল এই গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। কিন্তু শুধু সুন্দরী না, সে খুব শান্ত, নম্র আর ভীষণ সাহসী ছিল। তার একটা স্বপ্ন ছিল, গ্রাম ছেড়ে শহরে গিয়ে পড়াশোনা করবে। কিন্তু তার জীবনে অন্ধকার নেমে এলো। গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ মহাদেব সর্দার। টাকা, ক্ষমতা, লোকবল সবই ছিল তার, কিন্তু তার চরিত্র ভালো ছিল না। সে যা চাইত তা জোর করে নিয়ে নিত। আর একদিন তার নজর পড়ল মেঘলার ওপর। মেঘলা ভালোবাসত অন্য একজনকে, রাহুলকে। ছেলেটা গরিব কিন্তু সৎ ছিল। তারা একে অপরকে বিয়ে করার স্বপ্ন দেখত। কিন্তু মহাদেব সেটা জানতে পারে। এক রাতে মেঘলার কাছে খবর যায়, রাহুল নদীর ধারে অপেক্ষা করছে। মেঘলা বিশ্বাস করে যায়, কিন্তু ওখানে ছিল মহাদেব আর তার লোকজন। নদীর ধারে মেঘলাকে ঘিরে ফেলে তারা। মহাদেব বলল, তুই আমার হবি। মেঘলা চিৎকার করে, আমি কখনো তোমার হব না। সে পালাতে যায় এবং ধাক্কা খেয়ে পড়ে যায় নদীতে। সে হাত বাড়ায়, বাঁচাও, বাঁচাও। কেউ এগিয়ে আসে না। মহাদেব শুধু দাঁড়িয়ে দেখে, সে ডুবে যাচ্ছে। অর্ণব জিজ্ঞেস করল, রাহুল কোথায় ছিল তখন? হরিপদ কাকা চোখ নামিয়ে বললেন, সব দেখেছিল সে। সেও সেখানে ছিল। তাহলে সে পালিয়ে যায়। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। মেঘলা মারা যায়, কিন্তু তার আত্মা শান্তি পায় না, কারণ সে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল তাই। আর সেই রাত থেকেই নদীর ধারে তার আত্মা ফিরে আসে। অর্ণব বুঝতে পারল, সে এখন বিপদে। অর্ণব ঠিক করল, সে পালাবে না, সে মেঘলাকে মুক্তি দেবে। পরের দিন রাতে অর্ণব একাই নদীর ধারে গেল। আকাশে পূর্ণিমা, চারপাশে কুয়াশা। হঠাৎ ঝড়ো ঠান্ডা হাওয়া বইতে লাগল। পেছন থেকে আওয়াজ এলো, তুমি এসেছ? মেঘলা সামনে এলো। আজ তার চেহারা আরো ভয়ঙ্কর। চোখ লাল, মুখে রক্ত, চুল উড়ছে। সে বলল, তুমি আমার হবে। অর্ণব শান্ত গলায় বলল, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। মেঘলা থেমে গেল, তার মুখ বিকৃত হয়ে গেল। মুক্তি? আমার মুক্তি নেই। হঠাৎ নদী উত্তাল হয়ে উঠল। হাওয়া ঝড়ের মতো বইতে লাগল। গাছগুলো কাঁপতে লাগল। মেঘলা চিৎকার করল, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। অর্ণব বলল, আমি যাইনি। মেঘলা থেমে গেল। অর্ণব আবার বলল, আমি তোমাকে ছেড়ে যাব না। মেঘলার চোখে জল এলো। সে বলল, সত্যি?
ঠিক তখনই গ্রামের লোকজন জড়ো হয়ে এলো। মহাদেবকে ধরে আনা হয়েছে। মহাদেব কাঁপছে, আমাকে ক্ষমা করে দাও। মেঘলা বলল, তুমি আমাকে মেরেছ, তোমাকে আমি ছাড়ব না। সে এক ঝটকায় মহাদেবকে নদীতে টেনে নিল। সে চিৎকার করল, তারপর নিঃশব্দ, সব শান্ত। মেঘলা অর্ণবের দিকে তাকালো। আমি যেতে পারি? হ্যাঁ। সে হাসল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল।